20 নাম্বার। তাহলে প্রদত্ত সমীকরণটা লিখতেই হবে, লিখলাম। ঠিক আছে, 20 নম্বর লেখেন তো। x প্লাস এ ওয়াই ইজ ইকুয়াল টু বি। এক্স প্লাস এ ওয়াই ইজ ইকুয়াল কত? বি, সমীকরণ 1। আরেকটা হচ্ছে যে এ এক্স মাইনাস বি ওয়াই, এ এক্স মাইনাস বি ওয়াই ইজ ইকুয়াল কত? সি। ইজ ইকুয়াল কত? সি, সমীকরণ 2 এটা। বারবার বলতেছি, বারবার বলতেছি, হয় এক্স টার্গেট করবেন নাকি কাকে টার্গেট করবেন? ওয়াই কে। এই অঙ্কের ভিতরে দেখেন, এখানে আছে এ ওয়াই, এখানে আছে বি ওয়াই। ঠিক আছে, এখানে দেখেন, এখানে আছে এক্স, এখানে আছে কি? এ এক্স। এখানে দেখেন, আমি যদি সমীকরণ এবার যদি এক্স টার্গেট করি, অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। বুঝলেন না মনে হয়? মানে হয় এক্স কে টার্গেট করবেন নাকি ওয়াই কে টার্গেট করবেন না। আমি যদি এখানে ওয়াই কে টার্গেট করি, অঙ্কটা একটু বড় আসবে। আচ্ছা, আমি আগে ওয়াইটা করে তারপর এক্সটা করাবো। ঠিক আছে, তাহলে এখানে আমি প্রথমে এ ওয়াই লিখলাম। কি লিখলাম? এ ওয়াই। এখানে কি লিখলাম? বি ওয়াই। এ ওয়াই এটা কি? বি ওয়াই না? আচ্ছা, আমি এখানে যদি কি করি, বি দিয়ে গুণ করি, তাহলে কত হবে? এ বি ওয়াই হবে না? আর এখানে যদি এ দ্বারা গুণ করি, কি হবে? এ বি ওয়াই হবে না? মিলছে কিনা? মিলছে কিনা? শিওর? তাহলে সমীকরণ 1 কে বি দ্বারা গুণ করব, সমীকরণ 2 কে এ দ্বারা গুণ করব। গুণ করলে কিন্তু এ বি ওয়াই এ বি ওয়াই মিলে, মিলে কিনা? তাহলে বলেন সমীকরণ 1 কে, বলেন সমীকরণ 1 কে বি এবং সমীকরণ 2 কে এ দ্বারা কি করে পাই? গুণ করে। স্যার বুঝতেছেন না? বুঝতেছেন না? গুণ করে পাই। তো সমীকরণ 1 কে বি দ্বারা গুণ করেন, তো বি দ্বারা গুণ করলে বি এক্স কত? প্লাস বি দ্বারা গুণ করলে এ বি ওয়াই, বি দ্বারা গুণ করলে বি স্কয়ার। সমীকরণ 3, সমীকরণ কত? আর সমীকরণ 2 কে এ দ্বারা গুণ করবেন, এ দ্বারা গুণ করলে কত আসবে? এখানে এ এক্স আছে না, এ দ্বারা গুণ করলে এ স্কয়ার এক্স হবে। কি হবে? মানে এ এক্স গুণ এ স্কয়ার এক্স মাইনাস এ দ্বারা গুণ করলে কত হবে? এ বি ওয়াই। এটা গুণ করলে কত হবে? এ সি। কত হবে? বুঝছেন এটা? এবার ওদিকে তাকান, প্লাস এ বি ওয়াই মাইনাস এ বি ওয়াই। তাহলে প্লাস মাইনাস তাহলে কি করতে হয়? যোগ করতে হয়। কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে সমীকরণ 3 যোগ 4 করে পাই, সমীকরণ 3 যোগ 4 করে পাই। এই যে এটা প্লাস মাইনাস তাহলে কি যোগ করতে হয়? ঠিক আছে, প্লাস মাইনাস তাহলে কি করতে হবে? যোগ করতে হবে। তো যোগ করেন, বি এক্স প্লাস এ বি ওয়াই প্লাস এ স্কয়ার এক্স মাইনাস এ বি ওয়াই। তাহলে এইটা যোগ এইটা ইজ ইকুয়াল টু এইটা যোগ এসি। বুঝে নাই? কোথায় না থাকলে প্লাস, এখানে তো আমি যোগ লিখে দিচ্ছি। এখানে কি আছে? বি এক্স প্লাস এখানে কি আছে? এ বি ওয়াই প্লাসে মাইনাস, এখানে প্লাস আছে না, প্লাসে প্লাসে গুণেরটা, প্লাসে প্লাসে প্লাস হয়, এ স্কয়ার এক্স প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কি আছে? এ বি ওয়াই। ঠিক আছে, এখানে আছে বি স্কয়ার প্লাস এসি। এবার দেখেন তো, প্লাস এ বি ওয়াই মাইনাস এ কি যায়? কারা যায় না? তাহলে এখানে কি থাকে? বি এক্স প্লাস এ স্কয়ার এক্স ইজ ইকুয়াল টু বি স্কয়ার প্লাস কত? এসি না? এখানে দেখেন তো কি কমন যায়? এক্স কমন যায়। কি কমন যায়? তাহলে এক্স এক্স কাটা থাকে কত? বি প্লাস এক্স এক্স কাটা থাকে কত? এ স্কয়ার না? ঠিক আছে কিনা? এখানে কিছু কমন যায়? বি স্কয়ার প্লাস কত? এসি। বি স্কয়ার প্লাস কত? এসি। এত বুঝছি? এবার আসেন তো, এক্স এটা গুণ ছিল ভাগে যাবে না, তাহলে বি স্কয়ার প্লাস এসি ডিভাইড কত? বি প্লাস এ স্কয়ার। বি প্লাস কত? এ টু। সুতরাং কত? বলেন, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু, সাদা লেখেন না, প্রথমে এসি লেখেন প্লাস কত? বি স্কয়ার। তারপর কি লেখেন? এ স্কয়ার প্লাস কত? বি। মানে এখানে আমি এসিটাকে আগে লিখছি, বি স্কয়ার কে পরে লিখছি। এখানে এ স্কয়ার আগে লিখছি, বি কে কি লিখছি? পরে লিখছি। কেউ যদি এটা রাখি দেয় তাও হবে, এটা রাখলেও হবে, বা সাজা লিখলেও হবে। বুঝতে পারছি কিনা? এই যে এক্স এর মান কোথায় বসাবো? যেখানে একদম বসালে হয়ে যাবে, তাই না? একটা ছোট একে বসাই, একটা ছোট না? তো সমীকরণ 1 এ বলেন, সমীকরণ 1 এ এক্স ইজ ইকুয়াল টু এটা বসিয়ে পাই, তাহলে এসি প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস কত? বি বসিয়ে পাই। বুঝতেছেন কিনা? না বুঝেন নাই? এবার আসেন, এক্স এর মান কত? ওইটা না, এসি প্লাস বি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার প্লাস কত? বি না, প্লাস এ ওয়াই কত? ইজ কত? বি না, বি কিনা? এটা কাজ করেন তো, এই ওয়াইটা রাখি দেন, এ বি রাখি দেন, এখানে প্লাস ছিল না,
ওই যে মাইনাস করে দেন, কি করে দেন? তাহলে এসি প্লাস বি স্কয়ার এ স্কয়ার প্লাস কত বি। এতটুকু বোঝা যাচ্ছে? যারা 4.4 লসাগু গসাগু পড়েন নাই তাদের জন্য এই অধ্যায় বিপদ। এই ক্লাস 8 এর লসাগু গসাগু পড়ছেন না? ক্লাস 8 এ লসাগু গসাগু না পড়লে কিন্তু এই জায়গায় বিপদ। এখানে লসাগু করতে হবে, কি করতে হবে? বোর্ডে দেখান, বোর্ডে দেখান। এখানে আছে 1, এখানে কি আছে 1 এবং এ স্কয়ার প্লাস এবি। এটাও হর, এটা হর না? প্রথমে হরগুলো লসাগু বের করতে হয়। কি বের করতে হয়? হরগুলো লসাগু বের করতে হয়। তাহলে 1 আর এ স্কয়ার প্লাস এবি লসাগু কত? এ স্কয়ার প্লাস বি, এটা বড়টা লসাগু। ঠিক আছে, তবে কি শিখে গেলাম? লসাগুকে হর দ্বারা ভাগ, লসাগুকে হর দ্বারা ভাগ। তাহলে এ স্কয়ার প্লাস বি কে 1 দিয়ে ভাগ করলে কি আসে? এ স্কয়ার প্লাস বি হয় না? গুণ কত? গুণ লব, গুণ হচ্ছে বি। লসাগুকে হর দিয়ে ভাগ, লসাগুকে হর দিয়ে ভাগ করে এই মানটা পাইছি, কেন এই যে কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করে সেটা বসে যায়। গুণ কত? লব, গুণ কত? লব। এবার গুণ করেন তো, এ স্কয়ারের সাথে বি গুণ করলে এ স্কয়ার বি প্লাস বি এর সাথে বি গুণ করলে বি স্কয়ার। বুঝছেন? তাহলে এখানে আমি কি লিখতে পারি? এ স্কয়ার বি প্লাস কত? বি স্কয়ার। বুঝতে পারছি? আবার লসাগুকে হর দিয়ে ভাগ, লসাগুকে হর দিয়ে ভাগ। এ স্কয়ার প্লাস বি কে এ স্কয়ার প্লাস বি কে এ স্কয়ার প্লাস বি দ্বারা ভাগ করলে 1 হয়। কি হয়? কাটাগুলো 1 হয় না? গুণ কত? লব, লব কত আছে? এসি প্লাস বি স্কয়ার। বুঝছি? আর 1 এর সাথে যাই গুণ করেন না কেন সেটা বসে যাবে না? এসি প্লাস কত? বি স্কয়ার। তাহলে কি হবে? এসি প্লাস কত? বি স্কয়ার। মাথা ঠিক আছে এখনো? বলেন কোথাও সমস্যা আছে বলেন। সমস্যা হয় নাই? সমস্যা হয় নাই? সমস্যা হয়েছে তো? এখানে আছে কি? এখানে কি দিছি? তাই সমস্যা হয়েছে না? কি কি বলছে সমস্যা নেই? আবার বুঝেন, ঠিক মতো বুঝেন। 1 এবং এ স্কয়ার প্লাস বি এর লসাগু হচ্ছে এ স্কয়ার প্লাস বি, মানে বড়টা নিলাম। লসাগুকে হর দিয়ে ভাগ, এ স্কয়ার প্লাস বি কে 1 দিয়ে ভাগ, এ স্কয়ার প্লাস বি কে 1 দিয়ে ভাগ করলে এটাই বসে যায়। এটা আবার কার সাথে গুণ হবে? লবের সাথে গুণ হবে। তাহলে লবের সাথে গুণ করলে এ স্কয়ারের সাথে বি গুণ করলে এ স্কয়ার বি প্লাস প্লাস বি এর সাথে বি গুণ করতে বি স্কয়ার। এতটুকু বুঝছি। এই মাইনাসটা মাইনাসে বসে দিলাম। আবার লসাগুকে হর দিয়ে ভাগ, এটাকে ভাগ করলে কত? 1 হয় না? এটার সাথে লব গুণ হবে না? তো 1 এর সাথে গুণ করলে বসে যাবে না? কিন্তু এর আগে কি আছে? মাইনাস আছে, কি আছে? হ্যাঁ, এটা মাথা রাখিয়েন। এবার আসেন, তাহলে এ স্কয়ার বি প্লাস বি স্কয়ার এটা লিখে দিলাম। এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস এসি, প্লাসে মাইনাসে মাইনাস বি স্কয়ার। নিচে কি আছে? এ স্কয়ার প্লাস বি। ভিডিওটা 5 বার দেখবেন। কবে দেখবেন? 5 বার দেখা লাগবে, নাহলে কিন্তু মাথা ঢুকবে না। এবার আছেন, এখানে প্লাস বি স্কয়ার, এখানে মাইনাস বি স্কয়ার চলে গেছে না? উপরে কি থাকে? এ স্কয়ার বি মাইনাস কত? এসি। নিচে কি আছে? এ স্কয়ার প্লাস বি। উপরে, উপরে আসেন, উপরে আসেন। উপরে এখানে এ স্কয়ার, এখানে এ, উপরে এ কমন যায়। কি কমন যায়? তাহলে এ ছিল 2টা, নিভেছে একটা, তাহলে একটা এ থাকে, এ বি থাকে, মাইনাস এ কাটা কি থাকে? সি থাকে না? কি থাকে? নিচে কি আছে? এ স্কয়ার প্লাস বি। এটা কার মান? এটা হচ্ছে এ এর মান। কার মান? বুঝেন না মনে হয়? এখান থেকে আমি এ কমন নিছি, এ ছিল 2টা, এখানে নিছি একটা, তাহলে একটা এ থাকে, এখানে বি বি বসে দিছি, মাইনাস মাইনাস এ এ কাটা গেলে কি থাকে? সি থাকে না? নিচে যা আছে বসে দিছি। আর এটা কার মান ছিল? এ এর মান ছিল। কেমন ছিল? আমার লাগবে ওয়াই মান। কেমন লাগবে? তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু, এটা আছে লিখে দেন, এ অফ এ বি প্লাস কত? সি। নিচে কি আছে? এ স্কয়ার প্লাস বি। এইটা ওয়াই এর সাথে কি গুণ ছিল না? এটা কি ভাগ হয়ে যাবে না? কি যাবে? ভাগ হয়ে যাবে না? তাহলে এ ছিল উপরে, এখন নিচে চলে যাবে না? নিচে পাঠিয়ে দিছি, পাঠিয়ে দিছি। এই নিচের উপরে কি যায়? কাটা যায়। সুতরাং ওয়াই ইজ ইকুয়াল টু কি থাকে? এ বি প্লাস সি, নিচে আছে কি? এ স্কয়ার প্লাস বি। এবার দেখেন দিচ্ছে কিনা। নামে যাবে কোথায়? আচ্ছা, এখানে মাইনাস আছে, এত ভুল করতেছি কেন আজকে? ঠিক আছে।
বুঝতে পারছি? তাহলে অঙ্কটা কেন ইম্পর্টেন্ট বুঝে গেছে? এটা 5 বার, 3 বার, 6 বার, 10 বার যতবার লাগে ততবার করে করে বা দেখে দেখে করতে হবে। আর তো বুঝতে পারছি কিনা? এখন এটা তো উত্তর গেল, তাহলে নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই, এটা ইজ ইকুয়াল টু ওইটা। পারবেন তো? এখন এখানে আমি ওয়াই কে টার্গেট করে করছিলাম না, টার্গেট করে করছি। এবার যদি এক্স এ টার্গেট করে করতাম, টার্গেট করতাম এক্স কে টার্গেট করে করতাম, তাহলে কি হইতো দেখেন তো একটু। তাহলে এক্স এ টার্গেট করি, এখানে এক্স আছে এক্স, এখানে আছে কত এ এক্স, বুঝেন না মনে হয়? এখানে এক্স আছে, এখানে কি আছে এক্স আছে না? তা আমি যদি এখানে এ দ্বারা গুণ করি কত হয় এ এক্স হয় না? এখানে যদি ওয়ান দিয়ে গুণ করি তাহলে কত হয় এ এক্স হয় না? বুঝেন না মনে হয়? তার মানে আমি যদি সমীকরণ এক কে যদি এ দ্বারা গুণ করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, আর একটা না তো এক্স এক্স মিলে গেছে তো। বুঝছেন কিনা? তাহলে সমীকরণ কাকে গুণ করবো? সমীকরণ এক কে, বলেন। সমীকরণ এক কে এ দ্বারা কি করে পাই? গুণ করে পাই। 2 নম্বর গুণ করা লাগবে না, কারণ 2 নম্বর তো মিলে আছে, মিল আছে না? তো সমীকরণ এক কে দ্বারা গুণ করেন, এর সাথে এক গুণ করলে এ এক্স, এ ওয়াই, এ ওয়াই সাথে এ গুণ করলে এ ওয়াই এর সাথে এ গুণ করলে এ স্কয়ার ওয়াই, কত এ স্কয়ার ওয়াই ইজ ইকুয়াল টু এর সাথে দ্বিগুণ করলে কত এ বি, সমীকরণ কত 3, সমীকরণ কত 3। এতটুকু বুঝছেন কিনা বলেন? এখন দেখেন এখানে আছে এ এক্স, এখানে আছে এ এক্স, এটাও প্লাস এটাও প্লাস, সমীকরণ আছেন প্লাস প্লাস, তাহলে কি করতে হয় মাইনাস করতে হয়। কোনটা কোনটা? সমীকরণ 2 আর 3। তাহলে সমীকরণ বলেন, সমীকরণ 2 হতে 3 বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই। তো বিয়োগ করেন তো, এ এক্স মাইনাস বি ওয়াই, ঠিক আছে? এটা থেকে এটা বিয়োগ করবো না, মাইনাস এ এক্স প্লাস কত এ স্কয়ার ওয়াই, তাহলে এটা থেকে এটা বিয়োগ, আবার এটা থেকে এটা বিয়োগ করবো না, তাহলে ইজ ইকুয়াল টু সি মাইনাস এ বি। সি মাইনাস কত স্যার বুঝে মনে হয়? এবার আসেন এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস, এখানে প্লাসে মাইনাস ওই উপরটা, প্লাসে মাইনাসে মাইনাস এ এক্স, প্লাসে মাইনাসে মাইনাস এ স্কয়ার ওয়াই ইজ ইকুয়াল টু সি মাইনাস কত এ বি। স্যার বোঝা যাচ্ছে কিছু? এবার দেখেন এখানে প্লাস এ স্কয়ার মাইনাস এ স্কয়ার কি যায়, কাটা যায়, কাটা যায় না? তাহলে এখানে কি থাকে দেখেন তো, এখানে মাইনাস বি ওয়াই মাইনাস এ স্কয়ার ওয়াই ইজ ইকুয়াল টু সি মাইনাস এ বি। বুঝছে? এটা কমন নেন, এখান থেকে মাইনাস ওয়াই কমন নেন, মাইনাস ওয়াই কাটা, তাই কত বি না, মাইনাসে মাইনাসে প্লাস, বুঝতে পারছি কি? এই ওয়াই ওয়াই কাটা কি থাকে এ স্কয়ার, কি থাকে, ঠিক আছে কিনা? এখানে মাইনাস এ বিটাকে আগে আনেন, প্লাস সিটাকে পরে আনেন, বুঝছেন? এখানে মাইনাস আছে না, এবার মাইনাস নিয়ে আসবো, এখানে মাইনাস আছে এবার কি নিয়ে আসবো, এই মাইনাস এ আগে লিখছি, প্লাস সিটা পরে লিখছি, ঠিক আছে? এখানে কি দেখেন তো কি আছে, মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু বি প্লাস এ স্কয়ার, এখানে মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস এ বি, প্লাসে মাইনাসে মাইনাস সি। এই মাইনাসটা কাটতে হবে তো, কাটতে হবে না? সেজন্য মাইনাস কমন নিয়ে ফেলছি, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই মাইনাস এই মাইনাস গেছে শ্বশুর বাড়ি। তাহলে কি তাকে বলেন ওয়াই ইজ ইকুয়াল ওয়াই অফ, সাদা লেখেন তো এ স্কয়ার বি, তাই না? মাইনাসে চলে গেছে না, সাদা লেখেন এ বি মাইনাস সি না, ওয়াই আনেন, কি আনেন, হ্যাঁ, সুতরাং ওয়াই ইজ ইকুয়াল টু কি আছে এখানে, এটা গুনছিল না, ভাগ হয়ে যাবে না, তাহলে এ বি মাইনাস সি, এ বি মাইনাস সি দেবে কত এ স্কয়ার প্লাস বি। এটাও সহজে মিলে গেছে না, ওই পাওয়া গেছে, ওই শেষ, দেখেন মিলছে কিনা, দেখেন ওই দেখেন মিলছে কিনা, ওই মিলে গেছে না? এই ওয়াই মান কোথায় বসাবো, সমীকরণ একে বসাই, কোথায় বসাই, সমীকরণ একে, বলেন সমীকরণ একে ওয়াই ইজ ইকুয়াল টু এটা বসে দেন, তাহলে এ বি মাইনাস সি এ স্কয়ার প্লাস বি বসিয়ে পাই, ঠিক আছে? তো সমীকরণ এক এটা না, এক্স এর মান তো বাই করতে হবে, থাকুক এ, ওয়াই এর মান কত এই পুরাটা, আমার কোনটা, তাহলে এ বি মাইনাস সি নিচে আছে এ স্কয়ার প্লাস বি ইজুরি কত বি না? আবার বুঝেন সমীকরণ একে এক্স এর মান লিখলাম, প্লাস লিখলাম এ লিখলাম ওয়াই, ওয়াই জায়গার উপর লিখে দিছি ইজ ইকুয়াল টু বি।
তাহলে এখানে দেখেন তো, এখানে দেখেন প্লাস না, এ এর সাথে এগুলো গুণ করেন তো। তাহলে এ অফ এ বি মাইনাস সি, নিচে কি আছে এ স্কয়ার প্লাস বি ইজ ইকুয়াল টু বি না, ইজ ইকুয়াল টু, এবার আসেন এক্স প্লাস গুণ করেন তো, এ এর সাথে গুণ করলে কত আসবে এ স্কয়ার বি মাইনাস এ এর সাথে সি গুণ করলে এসি, নিচে আছে এ স্কয়ার প্লাস বি ইজ ইকুয়াল টু বি না। এবার এক্স খালি রাখেন। আচ্ছা এই যে বি, এই প্লাসটা ওই যে কি মাইনাসে যাবে না, তাহলে এ স্কয়ার বি মাইনাস এসি এ স্কয়ার প্লাস বি, বুঝছেন কি না? বি বি রাখিয়ে দিছি, প্লাস টাইমে পাঠিয়ে দিছি, ঠিক আছে। লসাগু নেন, কি নেন? এখানে 1 আছে, কত আছে 1, এবং এ স্কয়ার প্লাস বি লসাগু কত এ স্কয়ার প্লাস বি। সব বুঝা যাচ্ছে? এটা মুছে দিই, লাগবে এখন, এটা এই জায়গাটা লাগবে, ঠিক আছে। এবার লসাগুকে হর দিয়ে ভাগ, তাহলে এ স্কয়ার প্লাস বি কে হর দিয়ে ভাগ করলে এ স্কয়ার প্লাস বি থাকে, ঠিক আছে। লসাগুকে হর দিয়ে ভাগ করলে এ থাকে না, গুণ কত লব, লব কত আছে বি, গুণ করেন তো এ স্কয়ার সাথে বি গুণ করলে এ স্কয়ার বি প্লাস বি এর সাথে বি গুণ করলে বি স্কয়ার, তাহলে এখানে পাওয়া যাচ্ছে এ স্কয়ার বি প্লাস কত বি স্কয়ার মাইনাস 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 লসাগুকে হর দিয়ে ভাগ, তাহলে এ স্কয়ার বি কে এ স্কয়ার বি দ্বারা ভাগ, কারণ করলে কত হয় 1 হয়, কত হয় গুণ কত লব, লব কত আছে এ স্কয়ার বি মাইনাস এসি না, ঠিক আছে কিনা। 1 এর সাথে যাই গুণ করি না সে বসে যাবে না, এ স্কয়ার বি মাইনাস কত এসি, তাই এখানে বসবে কি এখানে মাইনাস আছে থাকুক এ স্কয়ার বি মাইনাস কত এসি, তাহলে এই জায়গাটা বুঝছি, এটা মাইনাস আছে কিন্তু কি আছে মাইনাস থাকবে ব্রেকেট দিবেন, মাইনাস কি দিবেন। এবার আসেন অঙ্ক প্রায় শেষের দিকে, এ স্কয়ার বি প্লাস বি স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস এ স্কয়ার বি, মাইনাসে মাইনাসে প্লাস এসি, নিচে কি আছে এ স্কয়ার বি আছে, ঠিক আছে কিনা। এবার দেখেন, এবার দেখেন এই প্লাস এ স্কয়ার বি মাইনাস এসি কাটা গেছে না, ও থাকে কি বি স্কয়ার প্লাস এসি এ স্কয়ার প্লাস কত বি, এটা হচ্ছে কার মান এক্স এর মান, দেখেন নিচে কিনা। ওই নিয়মে করেন বা এই নিয়মে করেন, এক্স কে করেন কমন ধরেন বা ওয়াই কমন ধরেন, একটা করলে হয়ে যাবে, বুঝতে পারছেন কিনা, কিন্তু আপনাকে পারতে হবে।